যাদের 81 বা 4 জেন একটি মাদারবোর্ড প্রয়োজন, কম টাকায় একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন, অথবা মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, প্রসেসর র্যাম ঘরে পড়ে আছে, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা রিফারবিশ কোরিয়ান মাদারবোর্ড না কিনে নর্মাল ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো কিনতে পারেন। মূল্য প্রায় একই, তবে সুবিধা অনেক বেশি হবে। পুরাতনগুলো ক্রয় করলে বেশি হ্যাং করবে, কম্পিউটার স্লো কাজ করবে, নষ্ট বেশি হবে, ওয়ারেন্টিতে দৌড়াদৌড়ি করতে হবে যদি ওয়ারেন্টি সহ নেন। আর ওয়ারেন্টি ছাড়া নেন তাহলে টাকা জলে যাবে। ভালো ব্র্যান্ডগুলো নিতে পারেন। গিগাবাইট আসুস পাবেন, সাথে 3 বছরের ওয়ারেন্টি থাকবে। মূল্য অনেক বেশি হবে। 4th জেনারেশনের জন্য এত টাকা ইনভেস্ট করা মোটেই উচিত হবে না। লোকাল ব্র্যান্ড মাদারবোর্ডগুলো ক্রয় করতে পারেন। 1 নম্বর হচ্ছে নতুন এবং ইনট্যাক্ট, মূল্য কম। নতুন এই জন্য ওয়ারেন্টিতে দেওয়ার সম্ভাবনা কম। এক্সট্রা সুবিধা হিসেবে সাথে পাবেন M.2 স্লট, NVMe SSD ইউজ করতে পারবেন, যে কারণে কম্পিউটারের গতি অনেক গুণ বৃদ্ধি পাবে। আমি ব্যবহারের জন্য ইসোনিক H81DA একটি মাদারবোর্ড ক্রয় করেছি। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মাদারবোর্ডের প্যাকেটটি খুলে আমরা দেখব ভিতরে কি কি আছে। একটি ইউজার ম্যানুয়াল, ড্রাইভার সিডি বা ডিভিডি, আইও প্লেট, সাটা কেবল, এবং মাদারবোর্ড। বোর্ডের সাথে সিমুস ব্যাটারি নাই, বায়োস ব্যাটারি বলে এটা দেওয়া নাই, এটা কিনে লাগাতে হবে। পাওয়ার সেকশনের আইসিগুলো ভালোই মনে হচ্ছে, হিটসিঙ্ক দেওয়া আছে। বোর্ডটি হলো মাইক্রো ATX। মাদারবোর্ডটিতে একটি PCI স্লট আছে, যেটাতে গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে পারবেন, CPU স্লট, DDR3 1605 স্পিডের 2টা র্যাম স্লট আছে, M.2 স্লট আছে, যেটাতে NVMe SSD ইনস্টল করতে পারবেন, যেটা ইনস্টল করলে আপনার কম্পিউটারের পারফরমেন্স অত্যাধিক বৃদ্ধি পাবে। বোর্ডটিতে সোল্ডারিং অনেক ভালো মনে হচ্ছে। এটাতে PS2 কোনো পোর্ট দেওয়া নাই, মাউস কিবোর্ড USB পোর্টে ব্যবহার করতে হবে, অডিও পোর্ট, ল্যান পোর্ট, USB 3.1 2টা পোর্ট, USB 2.0 2টা, HDMI পোর্ট এবং VGA পোর্ট। মাদারবোর্ডের ব্যাক সাইড, 6টা পোর্ট আছে, 4টি, একটিতে DVD রাইটার এবং 3টিতে আপনি HD ব্যবহার করতে পারবেন।